সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ঠিক না বে ঠিক? আর মুক্তি চাওয়ার দরকার আছে। তবে সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ যে কথাটা বলতে চাই, 1971 সালে 7ই মার্চে রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি উনি দাঁড়িয়ে বলেছিলেন, আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের কুলি মজুর তাঁতি, বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংঘর্ষ করেছিল। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার মা বোনেরা
তাদের ইজ্জত, মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত করা হয়েছিল। তাদের ইজ্জতের বিনিময়ে, বাংলাদেশের হাজারো লাখো শহীদের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা আনা হয়েছিল। বলেন ঠিক কিনা? যেই বীর বাঙালি 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাকে এই ফেব্রুয়ারি মাসেই 21শে মার্চ মহান স্বাধীনতা, মহান মায়ের ভাষা দিবস, মাতৃভাষা দিবস, এই মাতৃভাষা ছিনিয়ে এনেছিল। যেই বীর বাঙালি 1971 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ ছিনিয়ে এনেছিল, এই বাঙালি জাতি প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু হানাদারদের কাছে নিজের মাথাকে নত করতে শিখি নাই। সেই বীর বাঙালি আর একবার সোচ্চার হতে হবে। আর সেটা হলো দিন কায়েমের জন্যে, কোরআন কায়েমের জন্যে, ইসলাম কায়েমের জন্যে। দিন কায়েমের জন্যে যদি লড়াই করতে হয় 9 মাস নয়, যদি 9 বছর লড়াই করা লাগে, 30 লক্ষ নয়, যদি 30 কোটি মানুষ শহীদ হওয়া লাগে, তবু এই পৃথিবীর জমিনে আল্লাহর রাজ, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে আওয়ামী, বিএনপি, জাসদ, বাসদ, হেফাজত সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে এক ইসলামের পতাকা তলে এসে বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য প্রস্তুত কারা কারা আর একবার দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, মুসলমান সোচ্চার হতে হবে। শুধু দেশের জন্য নয়, আমার ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা পাখির মতো গুলি করে আমার ভাইদেরকে শহীদ করছে। সোচ্চার হওয়ার দরকার আছে না নয়? ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। ওগো বাঙালি, ওগো বীর বাঙালি, ওগো বাংলাদেশি, ওগো মুসলমান, দলমত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধ আমরা না হতে পারি, আফগান শেষ করবে, ফিলিস্তিন শেষ করবে, ইরাক শেষ করবে, ইরান শেষ করবে, বাংলাদেশকেও ধরবে না, ধরবে না, ধরবে না, ধরবে না। এই বাংলাদেশ কোনো রামের দেশ নয়, কোনো বামের দেশ নয়, এই বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ। এই বাংলাদেশের মাটি খুঁজলে এখন ওলি আউলিয়াদের অবস্থান পাওয়া যায়। আর যেই অলিপুরে একত্রিত হয়েছি, এখানে 200-300 বছরের ঐতিহ্যবাহী মসজিদ আছে, আল্লাহর অলির কবর আছে। সুতরাং এই অলিপুর থেকে বলতে চাই, আল্লাহর অলিদের সম্মানে কোরআনের জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। যুবকদের জন্য প্রাণ ভরা দোয়া, ওরা বড্ড ভালোবাসে, আমিও ভালোবাসি। যুবকদের জন্য কিছু সঙ্গীত আছে, আগামীতে যদি আবুল হায়াতে বেঁচে থাকি আবার আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। আমার সময় 3 মিনিট কুরাজ করার জন্য দুঃখিত সবাই। ও হামজা ভাই আসলে আমি আবার স্লোগান দিতে হবে। দেখুন, দায়িত্ব শেষ নেই। হামজা ভাই আসবে, আমি স্লোগান দেবো, রাজি আছেন? আজকে স্লোগানে স্লোগানে মুখরিত হবে এই ধরা। তাকবীরের আওয়াজ শুনে পালাবে শয়তান। তাকবীরের আওয়াজ যাদের ভালো লাগে না, তারা অলিপুর ছেড়ে দেয়া লাগবে। অলিপুরে থাকতে হলে তাকবীরের সাথে থাকার দরকার আছে না নাই? হামজা ভাই আসবে, অলিপুর কাঁপবে ইনশাআল্লাহ।